করার যোগ্যতা আল্লাহ তাদেরকে পয়দা করে দিয়েছিলেন। ছাত্র আন্দোলনের ভূমিকা অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবন যদি আমরা দেখি তো দেখব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বহু ছাত্ররাও ছিলেন, যুবক ছাত্ররাও ছিলেন, বড় ছাত্ররাও ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মুসলমান ছাত্রদের কথা সেই মাদ্রাসাতে ভর্তি করাইছিলেন। ভাইয়েরা, এই ছাত্র আন্দোলনের জিনিসটা নতুন কিছু না। এটা আমাদের মরহুমজি সাহেব করেন নাই, তিনি তো রাসূলের ওই আদর্শকে অনুসরণ করেছিলেন। যে আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে মসজিদে নববীতে প্রথমে বুনিয়াদ রেখেছিলেন। আপনারা যারা ছাত্র আন্দোলনের সাথে সংযুক্ত, আমার চিন্তা নসিহত, লেখাপড়াতে হবেন 1 নাম্বার, দলের আনুগত্যতা হবেন 1 নাম্বার। যখন যে টাকাটা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের উপরে লাগু হয়, জান মাল নিয়ে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জিম্মাদারি হবে আপনাদের 1 নাম্বার। এই 3টা জিনিস নিয়ে যদি আপনারা চলতে পারেন, এই 3টা জিনিস নিয়ে যদি চলতে পারেন, তো আয়াতকে আবারও স্মরণ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ সত্য, আমার রাসূলও সত্য, আল্লাহর কোরআনও সত্য। কোরআন সত্য বলেছে, কোরআন এই আয়াতের মাধ্যমে মুমিনদেরকে উৎসাহ দিয়েছে, ও মুমিন তোমরা কোনদিন পিছপা হইও না। তোমরা পিছপা হওয়ার জন্য না। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম জীবন ছিল, তিনি মক্কার বাজারে খাস বিক্রি করতেন। সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর বাদশা বানাইছিলেন। সে ওমরের ঘোষণাও দিতে পেরেছিল। অনেকবার আমার মুখে এই কথা শুনেছেন, ওরাও মাথা খালবো না সাথে ফরাত, আফ্রিকার শেষ প্রান্ত সুদূর ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি ভূত অবস্থাতে মারা যায়, হে ওমর, তোমাকে তো কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। তোমার শাসন আমলে একটা কুকুর কেন ভূত অবস্থাতে মারা গিয়েছিল? ইসলাম তো ওই ধর্মের নাম, যেই ধর্ম নিকৃষ্ট কোন প্রাণী একটা কুকুরকে ভূত অবস্থাতে মারার অনুমতি দেয় না। আমি জিজ্ঞাসা করি পৃথিবী থেকে এমন কোন শাসনকর্তা এসেছেন বা কিয়ামত পর্যন্ত কি আমরা এমন একজন শাসনকর্তার ধারণাও করতে পারি যিনি কুকুরের খাবারের সংরক্ষণ করেছিলেন? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন দারুল হাদিস মাদ্রাসার ছাত্র ছিলেন? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন দারুল আফতার ছাত্র ছিলেন? এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুড়ো বয়সে ইসলাম গ্রহণ করিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যত্ব গ্রহণ করার পরে রাসূলের আদর্শে আদর্শবান হয়ে রাসূল থেকে যে রাজনীতি ওমর শিখেছিলেন, সেই রাজনীতির বহিঃপ্রকাশ ওমরের জীবনে আমরা দেখি। একটা দেশ চলতে পারে না পুলিশ ছাড়া, একটা দেশ চলতে পারে না সেনাবাহিনী ছাড়া, একটা দেশ চলতে পারে না পররাষ্ট্র নীতি ছাড়া, একটা দেশ চলতে পারে না সেই দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা ছাড়া। আর যদি ইতিহাসের পাতাকে খুলি তো আমরা এই কথা পরিষ্কার ভাবে দেখি, এই পুলিশ বিভাগের জন্মদাতা ওমর রাদিয়াল্লাহু তাআলা, সেনাবাহিনীর জন্মদাতা ওমর রাদিয়াল্লাহু তাআলা, জরিপ বিভাগের জন্মদাতা ওমর রাদিয়াল্লাহু তাআলা, রোস্টেম হাইওয়ের জন্মদাতা ওমর রাদিয়াল্লাহু তাআলা, সেনাবাহিনীর জন্মদাতা ওমর রাদিয়াল্লাহু তাআলা, সেনাবাহিনীর র্যাঙ্কের পদবন্টনের বর্ণনাকারী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি জিজ্ঞাসা করি, তোমরা যারা আমাদেরকে রাজনীতি শিখাইতে চাও, আমরা তো সেই ওমরের শিষ্য যে ওমর একদিন ঘাসও বিক্রি করেছেন, আবার অর্থ পৃথিবীর উপরে রাজত্ব করেছিলেন। আমরা তো বুড়ো হয়ে গেছি। তোমরা যারা আমাদের ছেলেরা আছো, তোমাদেরকে পতাকে উন্নয়ন করতে হবে, ইসলামের পতাকাকে পথে উড়াতে হবে। দুনিয়ার কোন কালো শক্তি, দুনিয়ার কোন সম্মানিত শক্তি, দুনিয়ার কোন পাপী গোষ্ঠী তোমাদের পতাকাকে যেন অর্ধনির্মিত করতে না পারে। প্রাণ যাবে, ইসলামের পতাকাকে আমরা উড়াই ছাড়বো ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে